বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই নানান ধরনের মেলার প্রচলন রয়েছে। স্থান বিশেষে রয়েছে কিছু বিখ্যাত মেলা, যা ওই স্থানের নামেই অত্যন্ত সুপরিচিত। বাংলাদেশের দেশগ্রামে সাধারণত ধর্মীয় উৎসবকে কেন্দ্র করেই মেলা অনুষ্ঠিত হয়। তবে উপলক্ষ যাই হোক না কেন, মেলা বাঙালি সমাজ ও মানুষের নিকট খুব জনপ্রিয় ও আনন্দের দিন। বাংলাদেশে এমনও কিছু মন্দির রয়েছে যে মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্য ধর্মের মানুষদেরও লক্ষ্য করা যায়। হিন্দুদের সাথে সাথে এই মন্দিরে মুসলিম ভক্তরাও মানত করে থাকেন। সকল ভক্তের পরম আশ্রয়স্থান এই মন্দির। কথা বলছি বাংলাদেশের 100 বছরের মন্দিরের কথা। এই মন্দিরের দেবতা ভীষণ জাগ্রত, কাউকে খালি হাতে ফেরান না। এই মন্দিরের দেবতার নাম মহাদেব। পৌষ সংক্রান্তিতে হাজার হাজার ভক্তের মহামিলনের স্থান গোলাকান্দাল ঠাকুরবাড়ি। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের সকল ধর্মের মানুষের স্থান ভোলানাথের মন্দিরে। ধানের ছড়া, মোমবাতি, আগরবাতি, ফল ও বাতাসা ছিটিয়ে মানত করে থাকেন শত শত ভক্তরা। ভোর থেকেই ভক্তের ভিড় জমতে থাকে এবং নিরাপত্তা ও নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ ও গ্রামের যুবকদের রয়েছে কঠোর নজরদারি। ভক্তের জন্য রয়েছে দিনভর খিচুড়ি প্রসাদের ব্যবস্থা, যা অত্যন্ত তৃপ্তি ভরে ভক্ত ও সাধারণ মানুষ গ্রহণ করে থাকেন। নারায়ণগঞ্জ জেলার বিখ্যাত ও শত বছরের ঐতিহ্যের সাক্ষী গোলাকান্দাল মেলা, যা এই ঠাকুরবাড়ির বংশধরাই সূচনা করেছিলেন। একসময় এই গ্রামে শত শত হিন্দু পরিবার ছিল, যা আজ সময়ের পরিক্রমায় বিলুপ্ত। নামমাত্র 4 থেকে 5টি হিন্দু পরিবার রয়েছে এই গ্রামে এবং ঠাকুর পরিবারের বংশধরাই 7 পুরুষ ধরে এই মন্দিরের পুজো অর্চনার পালন করে আসছেন। বাংলা পঞ্জিকার পৌষ সংক্রান্তিতে অনুষ্ঠিত ঠাকুরবাড়ির বিখ্যাত শিব মন্দিরটিতে চলে সারাদিনব্যাপী অনুষ্ঠান। অনেক ভক্তরা এই মন্দিরটিকে ঠাকুর পণ্ডিতের আশ্রম অথবা বুড়াবুড়ি ঠাকুর পণ্ডিতের মন্দির নামেও চিনে থাকে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে মানতের অনুষ্ঠান। মূল পূজাটি অনুষ্ঠিত হয় রাত 8টা থেকে 9টার মধ্যে। এই মন্দিরের অন্যতম মূল আকর্ষণ শূকর বলি, যা দেখার জন্য শত শত ভক্ত ও সাধারণ জনগণের আগমন ঘটে এই ঠাকুর পণ্ডিতের উঠোনে। এ সময় ঢাকের তালে, ধূপটি হাতে ভগবান শিবের আরতি ও উলুর ধ্বনিতে মুখর থাকে পুরো মন্দির প্রাঙ্গণ। হাত জ্বলে যাবে। কাম করাই যাবে।
আমার নাম প্রদীপ বিশ্বাস। এটা আমার মামার বাড়ি। আমি ছোট কাল থেকেই এখানে আমার এই পুজোতে দেখে আসি, মূলত এখানেই বড় হওয়া। এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গোলাকান্দাইল ইউনিয়নে গোলাকান্দাইলের ঐতিহ্যবাহী যেই আমাদের যে মেলাটা হয়, মেলা মূলত হয় আমাদের এই ঠাকুরবাড়ি পুজো উপলক্ষে। এটা মূলত হচ্ছে শিব মন্দির, কিন্তু এটা আমাদের অঞ্চলের বিভিন্নভাবে বিভিন্ন লোকে নামে জানে। এটা হচ্ছে মূলত আমাদের এদিকে ঠাকুর পণ্ডিতের আশ্রম বলা হয়। এখানে আপনার পৌষ সংক্রান্তিতে, হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী পৌষ সংক্রান্তিতে এখানে একটা পূজা হয়। এটা বাৎসরিক পূজা। এখানে মানুষ তার বিভিন্ন মানত নিয়ে, মানুষ যেটাকে বলি আমরা, বিভিন্ন মানত দিতে আসেন। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতিভেদ নির্বিশেষে প্রায় সকল ধর্মের মানুষই এখানে এই মানুষ দিতে আসেন। আপনারা যদি এই দেখে থাকেন তাহলে দেখবেন এখানে মোস্ট অফ দ্য পিপল হচ্ছে আমাদের অন্য ধর্মাবলম্বী বা অন্যান্য ধর্মের লোকজনই বেশি আসে। এখন মানুষের বিশ্বাস যে এখানে মানত করলে তার মনের আশা পূর্ণ হয়। সারা দিন ব্যাপী আমাদের এই অনুষ্ঠানটা চলে। এখানে এই সন্ধ্যার পর পুজো হয়। আমার নাম হয়েছে শ্রী লোকনাথ সিরাজুল। এটা হচ্ছে গোলাকান্দার ঠাকুরের বাড়ি। এটা ভোলা মহাদেবের মন্দির। এটা হাজার বছর ধরে এখানে পূজাটা হয়ে আসছে। আমাদের পূর্বপুরুষ 7 পুরুষ থেকে এখানে পূজাটা হয়। এখানে পৌষ সংক্রান্তির দিন বাৎসরিক অনুষ্ঠান। তখন ভক্তবৃন্দ দূর দূরান্ত থেকে আসে এবং মোটামুটি অনেকদিন পর্যন্ত হয়। আমাদের এখানে 1 মাস ব্যাপী মেলাটা হয়। এখন হয়তো সময়ের জন্য দেশে মেলাটা এখন মিলে না, কিন্তু আগে 1 থেকে 1.5 মাস মেলাটা হইতো। শুকর বলিটাতে আছে, এটা পূর্বপুরুষ থেকে আসছে ওইখানে ধারাবাহিকতায়। এটা রাত্রে যখন নাকি পূজা হয় তখন দেওয়া হয়। পূজার নিয়ম বলতে আছে মানুষের আগের দিন সংযম থাকতে হয় এবং যা যেটা মান্যত এখানে দেয়। আর এইখানে আগের দিন যে পূজাটা হয় 10 দিন আগ থেকে মানে উপবাস থাকতে হয় এবং নিজে রান্না করে খাইতে হয় এবং প্রতিদিন ওই পূজা হয় 10 দিন বাইটা। নিয়মটা বলতে দেখা যাচ্ছে অনেকে খাসি দিতেছে, অনেকে দেশে পাটা দিতেছে, অনেকে দেশে শুকর দিতেছে, অনেকে মুরগি দিতেছে, অনেকে কবুতর দিতেছে, অনেকে চিনি কলা সোনার বসি, যা যেটা মনে ধরে এইটাই দিতেছে। তার মান্যত পূরণ হয়ে যায়, এটা দেওয়া যায়, মনের বাসনা পূর্ণ হয়ে যায়। এইটা হচ্ছে ভোলা মহাদেবের মন্দির, মানে শিব মন্দির আর কি, কিন্তু পুরাপুরি ঠাকুর পণ্ডিত বলা সবাই। পূজাটা হইব সন্ধ্যার পরে রাত্র 10টা পর্যন্ত, হয়তো 7টা থেকে 10টা এর ভিতরে। আর আমাদের বাড়ির একটা আছে, মানুষ এই যে ধানের ছড়া যে দেয়, এইটা কিন্তু দেশে আগের মানুষের বৃষ্টি যাতে না হয়, শীল যাতে না পড়ে, আমাদের কাছে আসতো যাতে রাগ দেওয়ার জন্য। তখন আমরা এটা রাগ দিতাম আমাদের পূর্বপুরুষরা, যাতে ওই সময় যাতে 15 দিন 10 দিন যাতে বৃষ্টি না হয়, ধান দেওয়ার সিজনটা মানে এই শীল যাতে না পড়ে, এটা রাগ দেওয়া হইতো। এজন্য আমাদের টাইটেলটা সিরাজু টাইটেল।